ওকে বোকা বানিয়ে দেওয়া তোমার কাজ, তাই নয় কি? ওকে যাতে বোকা বানিয়ে দেওয়ার কাজ, কতখানি অসম্মান লাগছে বলো তো? তুমি যদি করতে সারা রাত দুদিন ধরে ট্রেনিংটা দেওয়াতে যে তুমি এটা কাগজ দিয়ে বলবে, প্রধানের হয়ে কাগজ দেখাচ্ছ তুমি, এটা তোমার পক্ষেও কিন্তু অসম্মানজনক। লোকে তোমায় বলবে বেকলমে প্রধান তুমি, ও কিছুই নয়। ক্যান্সারে নেই আর ভয়, NCRI এ হবে এর জয়। আপনাদের ভরসা নেতাজি সুভাষচন্দ্র বোস ক্যান্সার হসপিটাল। কোন টেন্ডারে হয়েছে, কোনটা হয়নি, কোন খাতে কত টাকা খরচ হয়েছে, কত পড়ে আছে, উত্তর নেই প্রধানের কাছে। নথি খুলে বলতে শুরু করলেন পঞ্চায়েত সদস্য, আর তাতেই ক্ষিপ্ত হয়ে উঠলেন পূর্বস্থলীর দক্ষিণের বিধায়ক ও প্রাণী সম্পদ উন্নয়ন মন্ত্রী। প্রধানের হয়ে উত্তর তুমি দেবে? ওকে শিখিয়ে করে আনলে না কেন? যা বলো প্রধান বলবে। আর ওর কাছে কোনো কাগজ নেই, তোমার কাছে কাগজ। তার মানে তুইটা কি? তুমি কি প্রমাণ করছো যে বেকলমে আমি প্রধান, তাই তুমি প্রধান হয়ে যাবে? কিন্তু হতে পারে তোমাকে মহিলা হতে হবে না। যেদিন মহিলা হতে পারবে সেদিন প্রধান চেয়ার বসে আমার শোনাবে। এখন লিঙ্গ পরিবর্তন করে নেবে, যা কোনো অসুবিধা নেই। ঘটনাস্থল পূর্ব বর্ধমানের কালনা 1 নম্বর পঞ্চায়েত সমিতির অফিস। শুক্রবার ব্লকের পঞ্চায়েত প্রধানদের নিয়ে বৈঠকে বসেন মন্ত্রী। ছিলেন মহকুমা শাসক ও অতিরিক্ত জেলা শাসক। আপনার গ্রাম পঞ্চায়েত কোথায়? প্রধান সাহেব কই? কি ম্যাডাম, আপনার কত টাকা পড়ে রয়েছে? কত টাকা পড়ে আছে জানেন? আপনার 34,56,000 পড়ে আছে। আপনি পঞ্চায়েতে লোক যান, গিয়ে কি খোঁজ নেন? এরপর টেন্ডার নিয়ে প্রশ্নের মুখে কোনো উত্তর দিতে পারেননি পঞ্চায়েতের প্রধান সোনালী ধারা। প্রধানের হয়ে উত্তর দিতে শুরু করেন পঞ্চায়েত সদস্য সুমিত ঘোষ। প্রধান কিছু বলতে পারছে না। এটা কি 1 বছর এটা আপনি ঠিক করেন? আপনি যাবেন আর সই করে দেবেন? আপনার কাজ কিছু সই করে দেয়া আপনি জানবেন না? আমি বকাবকি করছি, অনুরোধ করছি, আপনি প্রধান। আজকে কত অস্বস্তি আমার লাগছে বলুন তো? এই শপথে মানে এমন একটা প্রধান করে যে কোনো উত্তর দিতে পারছে না, পরিবারটা তো আমায় দিতে হয়। আপনি কোনো কথাই বলতে পারছেন না। 1 বছর সময় দিয়েছি আপনাকে, না পারেন বলে দেবেন, অন্য লোক বেছে নেব। আপনি কিছুই বলতে পারছেন না। প্রধানের দাবি তিনি সবই জানেন, কিন্তু মন্ত্রীর প্রশ্নের মুখে বলতে ভয় পাচ্ছিলেন। কি অসুবিধা ছিল? কি অসুবিধা কিছু ছিল না। এখন তাহলে কেন বললেন? একটু আসতে দেরি হয়েছে আমার। বলছি আপনি কি মানে শেখাতে কাজ কিছু শিখতে পারেননি এখনো পর্যন্ত ঠিক মতো? শিখতে পেরেছি, একটু বলতে ভয় খাচ্ছিলাম বলে এই জন্য। দাদা যেটা ওখানে বলছেন ওটা সার্বিক, ওটা ব্যক্তিগত স্তরে আমাকে কিছু বলেননি, বা দাদা আমাকে এরকম কোনোদিন বলেনও না। কিন্তু আপনাদের পঞ্চায়েত প্রধান কিছু বলতে পারছিলেন না কেন? আমাদের পঞ্চায়েত প্রধান একটু ভীতু, উনি সব কিছুই জানেন। দাদা একটু ওইখানে যখন ওই প্রথম আটঘরে সিমনের প্রধানকে বলছিলেন, তখনই তারপরে উঠেছে, ওই ফরকে গিয়ে উনি কিছু বলতে পারেন। পঞ্চায়েত কি ওই প্রধান ম্যাডামই চালান, না আপনাদেরই চালাতে হয়? না, প্রধান ম্যাডামই চালান। সার্বিক সবাই মিলে যৌথভাবে সিদ্ধান্ত নিয়ে চালানো হয়। সামনে প্রধান ম্যাডামই থাকেন। ঘটনা নিয়ে তৃণমূলকে কটাক্ষ করেছে বিরোধীরা। আসলে এটা একটা গিমিক। মন্ত্রী সাহেব ভালো করে জানেন, মন্ত্রী সাহেবের পরামর্শ ছাড়া কোনো প্রধান হয়নি। স্বপনবাবুর পরামর্শ ছাড়া কোনো প্রধান হয়নি। আর প্রধান এরকমদেরই রাখা হয় যারা কাঠের পুতুল হয়ে কাজ করে। তাই চলে যাওয়া, তখন এই মুহূর্তে একটা ভাগ বটরা হয়তো গোলমাল হচ্ছে, প্রধান ঠিক মতো শুনছেন কথা, তাই তাকে অবস্থ করার চেষ্টা। সব মিলিয়ে প্রধানকে শিখণ্ডী করে অন্যদের পঞ্চায়েত চালানোর ঘটনাকে ঘিরে শোরগোল শুরু হয়েছে এলাকায়। রানা দাসের রিপোর্ট, এবিপি আনন্দ, পূর্ব বর্ধমান।